একাধিক জায়গায় পথে বাস চালকরা বিক্ষোভে নেমেছেন। বাস চালকরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, রাস্তা অবরোধ করে রেখেছে বাস চালকরা। ট্রাক ধর্মঘট উঠলেও কিন্তু কেন্দ্রীয় আইন নিয়ে বিক্ষোভ থামার লক্ষ্য নিয়ে এবার পথে বাস চালকরা। রাজ্যে প্রতিবাদের আগুন, সিউড়ি আসানসোল বাসন্তীতে বিক্ষোভে নেমেছেন বাস চালকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুজন প্রতিনিধি। বীরভূম থেকে রয়েছেন শুভদীপ পাল এবং আসানসোল থেকে রয়েছেন সৌমিত্র গাঙ্গুলি। প্রথমে চলে যাব শুভদীপের কাছে। শুভদীপ, বীরভূমের পরিস্থিতি কেমন? যেমনটা জানা যাচ্ছে ট্রাক চালকের বিক্ষোভ উঠে গেলেও কিন্তু বাস চালকরা এবার পথে নেমেছে, প্রতিবাদে নেমেছে। সেখানকার ছবিটা কেমন, তারা কি বলছে? দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে গতকাল পর্যন্ত কিন্তু বীরভূমের যে কেন্দ্র সরকার নতুন আইনের যে প্রতিবাদ, তার কিন্তু কোনো প্রভাব বীরভূম জেলায় ছিল না। কিন্তু আজ সকাল থেকে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে কিন্তু হঠাৎই বাস চালকরা যারা আছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তায় আগুন জ্বালিয়ে তারা রোড ব্লক করে, প্রায় ঘন্টাখানেক ধরে সেই রোড ব্লক চলে। আপাতত সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসছে, তবে এখনো অবধি কিন্তু পাবলিক বাস চলাচল এখনো শুরু হয়নি। এই মুহূর্তে আমাদের সাথে তোমার আইএনটিটিউসি যে জেলা নেতৃত্ব রয়েছে, তাদেরই একজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলে নেবো। তারা এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুব শিথিল হয়ে গেছে। আমরা কোনো অবরোধ করিনি, আমাদের কোনো গাড়ি স্টাফ অবরোধ করেনি। আমাদের গাড়ি ঘুরে এসছে, সাউড়াকুড়ির মোড় থেকে ঘুরে এসছে, গাড়ি ঘুরিয়ে দিয়েছে, জুতোর মালা পরিয়েছে, বলেছিল যে জুতোর মালা পরিয়ে দেবো, এবং তার ভয়েও আমাদের গাড়ি স্টাফরা গাড়ি চালায়নি। কিন্তু আমরা কোনো অবরোধ করিনি, আমাদের স্টাফ কেউ অবরোধ করেনি। কারা অবরোধটা? অবরোধটা বলতে পারবো না কারা করেছে। আমাদের কোনো গাড়ির স্টাফ কোনো অবরোধের সামিল হয়নি। না, বাস চালানো ওই যে বন্ধ করতে বলেছিল, যেমন সাউড়াকুড়ি মোড়ে, তারপরে মোহাম্মদ বাজারে, সাতকিন্দুরি মোড়ে, মিনি স্টিলে, পাউড়িয়ে যে সমস্ত ট্রাক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আছে তারা এসে বলেছিল, প্রত্যেকটা গাড়িকে বলেছিল যে গাড়ি যদি বাস যদি চলাচল হয় তাহলে আমরা কাঁচ ভেঙে দেবো এবং গাড়ির ড্রাইভারকে জুতোর মালা পরিয়ে ছেড়ে দেবো। তো সেই ভয়ে ভীত হয়ে আমাদের কিছু ড্রাইভার সকাল থেকে গাড়ি বের করেনি। এখন শিথিল হয়ে গেছে, গাড়ি চলাচল করছে। হ্যাঁ, সেই অর্থে তো গাড়ি এখনো বেরোতে দেখা যাচ্ছে না, বেরোচ্ছে, এক দুটো বেরোচ্ছে, আগে বেরিয়েছে সকাল সকাল কিছু গাড়ি বেরিয়ে গেছে, এখন বেরোচ্ছে। হ্যাঁ, ওই যে একটা গাড়ি বেরোচ্ছে গামারকুণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ, আমার নাম শেখ বাবুলাল, আমি জেলার নেতৃত্ব, জেলার আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। রূপা, তুমি শুনলে যে আইএনটিটিউসির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা কিন্তু কোনো রকম এই মুহূর্তে পথ অবরোধ বা ব্লকের রাস্তা অবরোধের পথে হাঁটেনি। তবে আজ সকাল থেকে কিন্তু সিউড়ির যে বাস স্ট্যান্ড চত্বর এলাকা বা বাস স্ট্যান্ডের ঠিক সামনে রাস্তা, সেখানে কিন্তু পথ অবরোধ করা হয়েছিল চালক এবং তোমার ড্রাইভারদের পক্ষ থেকে, এবং তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি শুধুমাত্র তোমার সিউড়ি শহর নয়, জেলার বিভিন্ন জায়গায় যেমন মোহাম্মদবাজারে শেওড়াকুড়ি মোড়, মিনি স্টিলের কাছে পাড়ুই সহ একাধিক জায়গায় কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে চালক এবং খালাসিদের পক্ষ থেকে। রূপা, একেবারে শুভদীপ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোল থেকে রয়েছেন আমাদের আসানসোলের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আসানসোলের পরিস্থিতি কেমন? যেমনটা জানা যাচ্ছে এবার বাস চালকরা প্রতিবাদে নেমেছে। একদমই রূপা, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আসানসোলের সিটি বাস স্ট্যান্ড, এবং সেই আমি যেখানে রয়েছে মিনি বাস স্ট্যান্ড, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো মিনি বাসগুলি দাঁড়িয়ে রয়েছে। ফলে কিন্তু যাত্রীদের একটা ভোগান্তির শিকার হচ্ছে, কারণ অনেক যাত্রী তারা হঠাৎ করে জানতে পারেনি যে আজ বাস বন্ধ। কারণ কেন্দ্রের যে আইন একটা কেন্দ্রের আইন লাগুর যে ঘোষণা করেছিল সেটা অবিলম্বে কিন্তু বাতিলের একটা খবর পাওয়া গেল। তারা কিন্তু এখনো পর্যন্ত সেই আইনকে বিশ্বাস করছে না, বলছে লিখিত যতক্ষণ না তারা পায় বা পরিষ্কারভাবে ঘোষণায় যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এই যে তারা বিশ্বাস করতে পারছে না। ফলে কিন্তু এই যে আসানসোলের মিনি বাস স্ট্যান্ডে আমি যেখানে রয়েছি, সেখানে কিন্তু যাত্রীরা আসছে বাস ধরার জন্য এবং ভোগান্তি করছে। আমি একজনকে পেয়েছি। দিদি, যদি একটু, আপনি কোথা থেকে এসছেন? আমি তো যাবো হচ্ছে জামুরিয়া ডিউটি। ও তো ফাঁকা, কোনো বাসই যাচ্ছে না। হ্যারাসমেন্ট আমাদের যাত্রীদের সবার, খুব মুশকিল তো। ডিউটি যাব কি করে আমরা? কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে? প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আগে কি জানতেন বাস বন্ধ? না, জানতাম না তো, সাডেনলি তো। একদমই রূপা, আমরা এটা কথা বললাম, কারণ অনেকের ক্ষেত্রে, অনেকের কর্মক্ষেত্রে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, তারাও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। রূপা, বেশ, বাস চালকরা তোমার সঙ্গে রয়েছেন কি? তারা তারা কি বলতে চাইছে এই মুহূর্তে? তাদের দাবি কি? বাস চালকদের তারা কি বলতে চাইছে যদি শোনাতে পারো। বাস চালকের সাথেও কথা বলবো। কি কারণে দাদা বন্ধ আছে? ছেড়ে দাও। কি কারণে আপনারা গাড়ি বন্ধ হয়েছে? এই ড্রাইভারের এই কষ্ট, এতদিন জেল খাটতে হবে, এতদিন এই করতে হবে, তো দাদা আমরা পয়সা কোথা থেকে পাবো? আমি মাসে হয়তো 20,000 টাকা কামাই কি 25,000 টাকা কামাই, তো তার মধ্যে আমাকে সংসার চালাতে হয়। সংসার চালানোর মধ্যে ওই পয়সার মধ্যে আমাকে সব কিছু করতে হয়।
তো তার মধ্যে যদি আপনি বলেন যে আপনি 3 মাস জেলে থাকুন, 3 বছর, আর এত টাকা ফাইন দিতে হয়, তো আমি কোথা থেকে পাবো? আমি পাবো কোথা থেকে? আপনারাই বলুন। তো আমরা এই জন্যেই গাড়ি বন্ধ রেখেছি যে যাতে এইটা না হয়। এবার আমি গাড়ি চালাচ্ছি, কেউ যদি এসে ঢুকে যায় সেটাও আমার দোষ। তো আমি সেই কথা বলতে চাইছি না। আমি একটা কথা বলতে চাইছি যে যেমন আমি যদি অ্যাক্সিডেন্ট করি, তো অ্যাক্সিডেন্ট করেছি, তাকে আমি হসপিটাল পৌঁছাবো, সব কিছু করবো, কিন্তু আমাকে বাঁচতে দেবে পাবলিক, তবে তো আমি তাকে হসপিটাল পৌঁছাবো। কি নাম আপনার? আমার নাম নিখিল দাস। একদমই রূপা, যেখানে চালকরাও একটা যে তাদের যে অসুবিধার কথা একটা জানাচ্ছে যে এই আইন যদি লাগু হয় তাদের পক্ষে কিন্তু অসুবিধার সম্মুখীন একেবারে হতে সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে হবে। থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলমগীর মোল্লা, রয়েছেন বাসন্তী থেকে আলমগীর মোল্লা রয়েছে। বাস চালকদের ধর্মঘটে নেমেছে বাস চালকরা। এর আগে আমরা দেখেছি ট্রাক চালকদের বিক্ষোভ, এবং আজ আমরা দেখতে পাচ্ছি বাস চালকরা ধর্মঘটে নেমেছে, প্রতিবাদে নেমেছে। সেক্ষেত্রে কিন্তু সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। সেখানকার পরিস্থিতিটা কেমন, সেখানকার ছবি কি আমাদের দেখাও। একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু যে বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী হাইওয়ে কিন্তু অবরোধ করে রেখেছিল বাস এবং ট্রাক চালকরা। আর তারপর কিন্তু ঘটনাস্থলে আসে ভাঙড় থানা এবং কাশীপুর থানার পুলিশ ফোর্স। তারা এসে কিন্তু যে সমস্ত যাত্রীরা সমস্যায় পড়ছিল তাদেরকে কিন্তু যাতায়াতের যে সুবিধা, সেই সুবিধা তারা কিন্তু করে দেন। এর পাশাপাশি কিন্তু এখানে তৃণমূলের একাধিক নেতৃত্বরাও কিন্তু এসছেন। যেহেতু একেবারে সকাল থেকে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল, আমি দেখাতে বলবো এখানে কিন্তু কাশীপুর থানা এবং ভাঙড় থানার পুলিশ ফোর্স তারা কিন্তু লাঠি হাতে কিন্তু তারা কিন্তু এখানে রয়েছেন, এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে কিন্তু আটকও করা হয়েছে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এই ঘটনার পর এখান থেকে কিন্তু পুরো ঘটকপুকুর যে এলাকা, সেই এলাকা কিন্তু খালি করে দিয়েছে কিন্তু বাস এবং ট্রাক চালকরা। এবং পুলিশের যে টহলদারি, সেই টহলদারি কিন্তু এখনো পর্যন্ত এই ঘটকপুকুর বাসন্তী হাইওয়ে যে ঘটকপুকুর সেখানে কিন্তু চলছে। এর পাশাপাশি আমি এখানে শুনবো এখানে কি ঘটনা ঘটেছিল সেটা একবার কি হয়েছিল, মোটামুটি কি নিয়ে আজকে এই ঘটনা? আজকে ঘটনা হঠাৎ সকালবেলা শুনছি গাড়ি বন্ধ, রাস্তা অবরোধ। তাতে ভাঙড় থানার আইসি ফোন করছে, পাবলিক ফোন করছে যে আমরা ব্যাপক বিপদে পড়ে গেছি, এখানে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারছি না, আমরা সবজি নিয়ে যাই শিয়ালদায় বিক্রি করতে, সবজি নিয়ে যেতে পারছি না। কিছু ডাবওয়ালা এরকম যারা পথচারী, যারা শিয়ালদায় ডিউটি করে, 6টায় ডিউটি, তারাও এসে প্রায় ঘটপুকুরে হাজারখানি লোক দাঁড়িয়ে গেছে, তারা আমাও করছে। এবারে এখানে দেখছি কোনো ঝান্ডা নেই, কিছু ঝান্ডা নেই, কিছু মানুষ তারা কোন পার্টি করে কি করে কিছুই জানি না। একদমই এর পাশাপাশি এখানকার যিনি স্থানীয় বাসিন্দা, যিনি প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন, আমরা তানার কাছেও যাব, তিনি কি বলতে চাইছেন সেটাও জানবো। আপনি তো সকাল থেকে এখানে ছিলেন, কি ঘটনা ঘটেছিল, কি কারণে পুলিশ তাদেরকে আটক করলো যদি একটু বলেন। আরে যে আইনটার জন্য ড্রাইভাররা লড়াই করছিল, কাল রাত্রে তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেই আইনটাকে তুলে নিয়ে ড্রাইভারদের পক্ষে সেটা জিত হয়েছে সম্ভবত। তা সেরকম জায়গায় তাহলে তো আর আন্দোলন করার জায়গা থাকে না। সকালবেলা ঘটপুকুরে এই জায়গাতে ওরা আন্দোলন করছিল অবৈধভাবে। সেখানে যেসব গাড়ির ড্রাইভাররা গাড়ি চালিয়ে আসছিল কলকাতাগামী বা বাসন্তীর দিক থেকে, তাদেরকে ধরে নামিয়ে জুতোর মালা দেওয়া হচ্ছিল, ইভেন তাদেরকে মারধর করা হচ্ছিল। সেই খবর পাওয়ার সাথে সাথে প্রশাসন এখানে ছুটে এসে ওদেরকে আন্দোলনটা তুলে নিতে অনুরোধ করে। ভাঙড় থানার আইসি সাহেব অনেকক্ষণ ধরে ওদেরকে বোঝায়, কিন্তু তারা বোঝে না, তারা পুলিশের গায়েও হাত তুলে দেয় এই ড্রাইভাররা। সেখানে আমাদের আইএনটিউসির নেতা আয়নাল সাহেবও সেখানে এসে বোঝাবার জন্য চেষ্টা করে, কিন্তু সে বোঝে না। তারা ওই গাড়ি মানে তাদের গায়ে, পুলিশের গায়ে ইট পাথর ছোড়ে বা হাতাহাতি করে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে। সেখানে তৈরি করার পরে তখন ওই পুলিশ অ্যাকশান নিয়ে তাদের কিছুকে, যারা খুব বদমাইশি করছিল তাদেরকে অ্যারেস্ট করে, আর কিছু ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। একদমই আমরা একেবারে আলমগীর, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমরা দেখালাম 3টি জায়গার ছবি, আপনাদের দেখালাম। বীরভূম থেকে ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভদীপ পল, এবং আসানসোল থেকে ছিলেন সৌমিত্র গাঙ্গুলি, এবং বাসন্তী থেকে ছিলেন আলমগীর মোল্লা। তোমাদের তিনজনকে ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম ট্রাক ধর্মঘটের পাশাপাশি আজ বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় আজ বাস চালকরা ধর্মঘটে নেমেছে, প্রতিবাদে নেমেছে, রাস্তা অবরোধ করে রাখে, এবং যার জন্য কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের।